Assalamu alaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো, যা ডিমসাম বা ডাম্পলিং নামে খুবই পরিচিত। আর এটা খুবই পছন্দের খাবার সবার, তাই আপনারা খুব সহজে কিভাবে বাসায় এই মোমো তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই মোমো খেতে পছন্দ করেন কিন্তু তৈরি করতে পারছেন না, আমি আজকে খুবই সহজভাবে আপনাদেরকে 4টি মোমো তৈরি করে দেখাবো, 4টি ডিজাইনের। আপনারা যে কোনোভাবে মোমো তৈরি করতে পারবেন। আমার এই রেসিপি দেখে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আজকে আমি শুধু ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এখন নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে, একেবারে শক্তও না একেবারে নরমও না, মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে। যদি আপনারা একেবারে সফট ডো তৈরি করেন তাহলে মোমো তৈরি করার সময় ছিঁড়ে যেতে পারে, তাই একটু শক্ত কিন্তু একেবারে শক্ত না এমন একটা খামির তৈরি করতে হবে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সফট আর কতটা শক্ত আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি ঢেকে 10 মিনিট বা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে মুরগির বুকের মাংসের কিমাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল বাড়িয়ে কমে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর বাঁধাকপি কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন গ্রেট করে নিতে পারেন, কিন্তু বাটাটা দিলেই খুবই বেশি ভালো হয় টেস্টটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, আর আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম তেল, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। দেখুন কতটা গরম তেল আমি এর মধ্যে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন মোমোর জন্য আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমার ডোটা ঠিক এরকম সফট হয়েছে। দেখুন এখন আমি এই ডোটাকে 2টা ভাগ করে নিব, আর একটি ভাগ আমি নিয়ে রুটির জন্য ছোট ছোট টুকরো করে নিব। দেখুন ঠিক এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা ডোটাকে করে নিচ্ছি। আর এই ডোটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিব টুকরো টুকরো করে। দেখুন এখন এগুলো থেকে একটি ডো নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি মোটা হয় না, কারণ বেশি মোটা হয়ে গেলে মোমো খেতে ভালো লাগবে না, তাই পাতলা করে বেলে নিলেই ভালো হবে। এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি কুচির মতো এক পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। দেখুন কতটা সহজভাবে আমি মোমো তৈরি করে নিচ্ছি। আর এভাবেই আমার একটি মোমো তৈরি হয়ে গেল খুব সহজে। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে।
এখন আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর আমি এখন দেখাবো দ্বিতীয় ডিজাইনটা। দেখুন, এটাও আমি দুই সাইড থেকে নিয়ে এক পাশ থেকে কুচি করে নিচ্ছি। খুবই সহজ এই মোমো তৈরি করা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত সহজে আমার দ্বিতীয় মোমোটাও তৈরি হয়ে গেছে, আর এটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি আবারও একটি রুটি তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর এটাকে আমি এক পাশ থেকে টেনে আরেক পাশ থেকে সিল করে দিচ্ছি। দেখুন, আর এটা হবে চার কোণার মতো। এখান থেকেও আমি এটাকে সিল করে দিচ্ছি, মাঝখান থেকেও টেনে আমি দুই পাশে সিল করে চার কোণার মতো একটা মোমো তৈরি করে নিচ্ছি। খুবই সহজ। দেখুন, এটাও আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ফ্লাওয়ার শেপে মোমো তৈরি করে নেব। এর জন্য আমি লম্বা করে রুটি বেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর এটা আমি এক পাশ থেকে এরকম সিল করে দিচ্ছি, আর সাইড থেকে আমি এটাকে ঘুরিয়ে মোমো একটি ফুলের মতো তৈরি করে নিচ্ছি। এই তো হয়ে গেল কতটা সুন্দর একটা ফ্লাওয়ার। আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন, আপনাদের যেরকম পছন্দ সেরকম তৈরি করে নেবেন। আর এরই মাঝে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি ভাপ দিতে চুলায় চলে যাব। আজকে আমি মোমোগুলোকে ভাপ দেওয়ার জন্য এরকম স্ট্যান্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য তেল মেখে নিচ্ছি। আর পাতিলে আমি আগে থেকেই গরম পানি করে নিয়েছিলাম, এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আর 10 মিনিটের মধ্যে আমি রেখে মোমোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই তো দেখুন আমার মোমোটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোমোগুলো আমি কিভাবে সেদ্ধ করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলাটা একেবারে মিডিয়ামে রেখে ভাপ দিতে হবে, না হয় মোমোগুলো ভিজে ছিঁড়ে যাবে। যাতে আস্তে আস্তে বলক আসে আর মোমোগুলো সেদ্ধ হয়। আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন ভিতরের। এখন আমি সবগুলো মোমো এভাবে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন মোমো। আর এটা কতটা যে টেস্টি হয়েছে, না খেলে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর এটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা ভেতরের কেমন সেদ্ধ হয়েছে, ওপর থেকেই দেখা যাচ্ছে। আমি আর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি না। আমার মোমোগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি আজকে এই মোমোগুলোকে মোমো ডিপিং সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সস দিয়ে এই মোমোগুলোকে পরিবেশন করতে পারেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।